হসপিটালে দুর্জয়ের কাছে দুনিকে নিয়ে এসে সারপ্রাইজ দিচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয়ের অপারেশন করে রানী বেরিয়েছে, আর তারপরে শুক্লা রানীকে ভুলভাল কথা শোনাতে থাকে। আর তার মধ্যেই রানী চলে এসেছে আবারও দুর্জয়ের কাছে। ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে এসে দুর্জয়ের মাথায় ছুঁয়ে দিয়ে বলে, আমি জানি যে তুমি এখন অসুস্থ আর তুমি সুস্থও হয়ে যাবে, কিন্তু তার আগে তোমার সেবা যত্ন করাটাও দরকার দুর্জয়। আমি এটা জানি তুমি আমাকে অনেক অপমান করেছো, আমার চরিত্রে দাগ ছিটিয়েছো তুমি, কিন্তু আমি সে সমস্ত কিছু ভুলে যেতে চাই। তবে এটাও ঠিক, আমি তোমার সাথে আবারও নতুন করে সংসার করতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি তোমার শুধু দেখভাল করতে চাই। তুমি এত বড় একজন ডক্টর, বিদেশ থেকে এত খেটে খুঁটে এখানে এসেছো, তোমাকে এইভাবে বিছানায় শুয়ে থাকা কোনোভাবেই মানায় না। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভগবানের কাছে সেই প্রার্থনাই করব। তবে তুমি তোমার রানীকে আর কোনোদিন ফিরে পাবে না, আর কোনোদিন ছুঁতেও পারবে না। আমি সেই ব্যবস্থাই করব। এরপর রানী তো বাইরে বেরিয়ে যায়। আর অন্যদিকে তখন দেবু জানতে পারে মাধুরীর কাছ থেকে যে দুর্জয়ের অপারেশনটা রানী করেছে। এটা শোনার পর তো দেবু খুবই খুশি হয় আর বলে, সত্যি সত্যি আমি ভাবতে পারছি না যে রানী এত বড় একজন ডক্টর হয়ে গেছে, যে শুরুতেই দুর্জয়ের মতো এরকম একটা ভাইটাল কেসের অপারেশন করেছে। মাধুরী বলে, হ্যাঁ, আমাদের রানী ঠিক এত বড়ই ডক্টর হয়েছে। আমার না ভাবতেই খুব ভালো লাগছে জানো। এর মধ্যে বিনায়ক চলে এসেছে জেঠুমণি আর এসেছে জেঠিমণি। আর ঠিক তখনই এসে বলে, কি হয়েছে? মাধুরী বলে, আসলে বাবা, আপনাকে একটা কথা জানায়নি, জানানো হয়নি আর কি। আমাদের দুর্জয়ের আজ একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনার পরে বিনায়ক বলে, কি বলছো মেজো বৌমা? তোমরা আমাকে এতক্ষণ জানাওনি কেন যে জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? তখনই মাধুরী বলে, আসলে বাবা, তাড়াহুড়োতে না কারোরই সেটা মাথায় ছিল না যে জানাতে হবে, আমাদের ভুল হয়ে গেছে। এর মধ্যেই বিনায়ক বলে, এখন কেমন আছে জয়? মাধুরী বলে, জানেন বাবা, আমাদের রানী নিজে অপারেশন করেছে দুর্জয়কে, আর এখন দুর্জয় ঠিক আছে। কথাটা শোনার পরে বিনায়ক পুরোপুরি চমকে গেছে আর বলে, আমাদের রানী, সেই রানী যে কিনা শুধু পড়বে বলে কত স্ট্রাগল করেছে, ডাক্তার হবে বলে কত লড়াই চালিয়ে গেছে, কিছু লড়াইয়ের সাক্ষী আমরা নিজেরাই। বিপাশা বলে, ঠিক বলেছো ঠাকুরপো, একদম ঠিক বলেছো। সত্যি আমি ভাবতেই পারছি না যে রানী প্রথম দিন ডক্টর হয়েই দুর্জয়কে অপারেশন করেছে। চলো চলো আমরা হসপিটালে যাই, গিয়ে দেখি দুর্জয় এখন কেমন আছে। তখনই সবাই মিলে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এর মধ্যেই দেখা যায় যে অনিশা বলতে থাকে, দুর্জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, এর থেকে ভালো আর কী বা চাই। তখন অন্যদিকে পিঙ্কি বৌদি আবারও সলা পরামর্শ করতে থাকে। পেছনেই রানী দাঁড়িয়েছিল, সবটা শুনতে পাচ্ছে। পিঙ্কি বৌদি বলে, আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আমাদের জয় যদি এরকমভাবে রয়েছে একরকম, যখন জ্ঞান ফিরবে তখন যদি রানীকে দেখে, এরপর কিন্তু ভীষণ রিয়াক্ট করতে শুরু করবে, সেটা কি ভালো হবে খুব একটা? তাই বলছি, যেভাবেই হোক না কেন রানীকে কিন্তু আমাদের জয়ের সামনে নিয়ে যাওয়া যাবে না। আবার রানী ছাড়া ট্রিটমেন্টও হবে না, ঝামেলা তো সব দিকেই, তাই না? রিতম বলে, আবার তুমি কলকাঠি নাড়তে শুরু করেছো বড় বৌদি, তোমার কি আর কোনোদিনও শিক্ষা হবে না? বড় বৌদি বলে, আরে বাবা, আমি তো জয়ের ভালোর কথা বলেই বলছি, না হলে কি আর বলতাম? আচ্ছা ছোটো মা, তুমি বলো, আমি কি জয়ের ভালো চাই না? তখনই শুক্লা বলে, আমি জানি বড় বৌমা, তুমি জয়ের ভালো চাও, বলো কি বলতে চাইছো? পিঙ্কি তখন বলে, আমি এটাই বলতে চাইছি যে যদি এমনটা হতো যে রানী সমস্ত কাজ করে দিত, কিন্তু রানী যদি কথা না বলে, যদি অনিশা সেই জায়গায় কথা বলে, তাহলেই তো ভালো হয়, তাই না? তখনই রিতম বলে, এসব তুমি কি বলছো? কাজ করবে একজন আর ক্রেডিট নেবে অন্য আরেকজন, এটা কখনো হয়? তখনই পিঙ্কি বৌদি বলে, কেন হবে না? আমাদের জয় যদি জানতে পারে, তাহলে যদি রেগে যায়, তোমরা তো সেই ব্যাপারটাও বুঝে দেখছো না। অনিশা বলে, এটা হয় না বড় বৌদি, এটা কখনো হতে পারে না, আমি এরকম কিছু করতে পারবো না। তখন রানীর কথাই বারবার ভাবতে থাকে রিতম আর বলে, তোমরা রানীর কথাটা একবারও ভাবছো না, রানীর কতটা খারাপ লাগবে। মনে মনে রানী ভাবে, পিঙ্কি বৌদি এতটুকু বদলায়নি, এতগুলো বছর কেটে গেছে, কিন্তু পিঙ্কি বৌদি যেমন ছিল ঠিক তেমনই আছে। তার মধ্যে হসপিটালে চলে এসেছে বিনায়ক, বিপাশা আর জেঠুমণি। এর মধ্যে রানীও সবার সামনে আসে। রানী সবাইকে দেখে নমস্কার করে। বিনায়ক বলে, হ্যাঁ রে মা, শুনলাম তো তুই অনেক বড় ডাক্তার হয়েছিস, এর থেকে ভালো আর কী বা হতে পারে? তুই তো কম স্ট্রাগল করিসনি, তোর স্ট্রাগলের কথা আমি খুব ভালো মতন জানি।
আর যে কেউ তোর স্ট্রাগলের কথা ভুলে যাক না কেন, এই তোর বাবা কিন্তু কোনোদিনও ভুলবে না। তখনই শুক্লা বলে, ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা তুমি এরকম বাড়াবাড়ি করো কেন গো সব কিছুতে? হ্যাঁ, বাড়াবাড়ি করতে থাকো কেন? তখনই বিনায়ক বলে, বাড়াবাড়ি কি করেছি আমি? যেটা সত্যি সেটাই বলেছি। আর শোনো, একদম তুমি আমাকে এরকম চোখ রাঙাবে না। আমাদের রানী ছিল বলেই তো আজকে দুর্জয় সুস্থ হতে পারছে, তাই না? তখনই অনিশা বলে, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি তো আছি দুর্জয়ের পাশে, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। ও আমার এতদিনকার বন্ধু, আমরা একসাথে ছিলাম, আর আমি কি কখনো এমনটা করতে পারি? এর মধ্যেই বিনায়ক বলে, সত্যি রানী তুমি এসেছো, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। শুক্লা তখন বলে, তোমরা কেউ ওকে শাসন করছো না একবারও। ও যে এতগুলো কথা বলছে, হ্যাঁ, ও আমার নাতনিটাকেও আমার থেকে কেড়ে নিয়েছে। তখনই রানী প্রতিবাদ করে আর বলে, মা আমি তোমার নাতনিকে আমার থেকে কেড়ে তোমাদের থেকে কেড়ে আমার কাছে নিয়ে আসিনি, কিন্তু আমি আমার কাছে রেখেছি। ও তো অনেক ছোট, ও কি পারবে বলো তোমাদের কাছে থাকতে মাকে ছেড়ে? আমি চাই ও তোমাদের কাছেই ফিরে যাক, কিন্তু ও যদি একবার বলে আমি তোমাদের কাছেই ফিরিয়ে দেব। এখনও অনেক ছোট, ওর কাছে আমার থাকাটা প্রয়োজন আছে। আজ যদি আমি ওকে রেখে তোমাদের বাড়িতে রেখেই চলে আসতাম, তখন তোমরা বলতে আমি নাকি আমার মেয়ের কথা ভাবি না। একজন মা তার মেয়ের কথা ভাববে না, তার সন্তানের কথা ভাববে না, এটা তো হতে পারে না, তাই না? প্রীতম বলে, এই যে রানী, তোমার উপরে কিন্তু তোমার বান্ধবীর অনেক অভিযোগ আছে। হ্যাঁ, মান অভিমানের পালা কিন্তু অনেকক্ষণ ধরে চলবে। তুমি কিন্তু আমাদের বাড়িতে যাবে রানী, দুর্জয়ের দেখাশোনা তো তুমিই করবে বলো। রানী মনে মনে ভাবে, কি করে এদেরকে বোঝাবো আবারও সব কিছু আগের মতন হওয়া? এটা পসিবল না, আমি অন্তত হতে দেব না। এরা সবাই আশা করে বসে আছে আমি সেনগুপ্ত বাড়িতে যাব, আর আবারও হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এত কি সহজ সব কিছু ঠিক হয়ে যাবার? কিন্তু না, আমি তো কোনোভাবেই হাল ছাড়বো না। অন্যদিকে তখনই অনিশা বলে, আমি দুর্জয়ের অপারেশনের খবরটা সবাইকে দিয়ে দিই যে সব ঠিক আছে, আর তারপরে ওকে কি করতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে কবে, সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব। আর এর মধ্যেই দুর্জয়ের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। দুর্জয়ের সাথে দেখা করতে চলে গেছে বড় বৌদি, রৌনক, সবাই। আর অন্যদিকে দুনিকে নিয়ে হসপিটালে যাবে ঠিক করেছে রানী, তার জন্য দুনিকে রেডি করিয়ে দিয়েছে। আর তার মধ্যেই দুনি বলে, আচ্ছা মা আমরা কোথায় যাচ্ছি? রানী তখন বলে, আমরা তো অনেক ঘুরবো, তাই আজকে বেরিয়েছি। এদিকে এত লাইট জ্বলছে ঘরে। তখনই দুর্জয় বলে, আচ্ছা এত অন্ধকার লাগছে কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে বলছি, কেউ আছো? লাইটটা জ্বালিয়ে দাও। তখনই রৌনক বলে, জয় জয় আমার কথাটা শোন, অ্যাক্সিডেন্টে একটা গন্ডগোল হয়েছে, তোর চোখের নার্ভগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে। তাই তুই কিছুক্ষণের কি বলবো, এখন কিছু দিনের জন্য হয়তো তুই অন্ধ থাকবি, তারপর ট্রিটমেন্টের পরেই তুই সুস্থ হয়ে যাবি, তুই চোখে দেখতে পারবি। কিন্তু জয় এটা কিছুতেই মেনে নিতে পারে না যে সে দেখতে পারবে না।